আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তবে ভালো নাই, ভালো থাকার অভিনয় করতেছে। আসিতেছে পবিত্র ঈদুল আজহা। আসুন আমরা নতুন করে আবার শপথ করি, অতীতের সকল কিছুকে ভুলে গিয়ে আগামী দিনের জন্য মন্দ সব কিছু কোরবানি করে সুস্থ সুন্দর নিজের জীবন গঠন করে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিশেষে সবার কাছে বলতেছি, আজ আওয়ামী লীগের এই দুর্দিনে আওয়ামী লীগের কর্মীদের কী অপরাধ? চুরি করছে, ডাকাতি করছে, যা করছে সবই উপরের এমপি মন্ত্রী, যাদের ক্ষমতা আছিল, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কথা বাদ। ক্যাশ আছে কিন্তু কোনো কেশিয়ার আছে কিন্তু কোনো ক্যাশ নাই। এই কথাটা আমার মনে হয় শুধু কেন্দ্রীয় কেশিয়ারের কি কাজ আছে না আছে জানি না, তবে জেলা, উপজেলা বা ইউনিয়নে কেশিয়ারের কোনো কাজ নেই। এই কথাটা সবাইকে অবগতির জন্য বলতেছি। আরও একটু বলি, আপনারা যারা আছেন উপরের শ্রেণীর, আওয়ামী লীগের এই দুর্দিনে তৃণমূল পর্যায়ের কর্মীরা কত যে কষ্টে আছে, আপনাদের একটু চিন্তা ভাবনা হয় না? একটা পরিবারের একটা কর্মক্ষম ব্যক্তি যদি কাজ না করতে পারে, তার পরিবারটা কীভাবে চলে? আশা করি কিছু না কিছু সবাই বোঝেন। আপনাদের উপরের আমলা কামলা, এমপি মন্ত্রী, সভাপতি, সেক্রেটারি সবাইকে বলতেছি, তৃণমূল পর্যায়ের কর্মীদের প্রতি একটু খেয়াল রাখুন। শেখ হাসিনা সব কি সাথে নিয়ে গেছে? কই, আমি তো দেখিনি। দেখলাম তাকে সসম্মানে হেলিকপ্টারে তুলে দিয়েছে, নিজের পরনের কাপড় ব্যতীত অন্য কিছু সে নিজে নিতে পারে না। সব আপনাদের কাছে এই বাংলায় রাখিয়া গিয়েছে। আপনারা যারা আছেন আওয়ামী লীগের, আপনারা আগেও ছিলেন প্রটোকলের ভিতরে, এসি রুমে, এখনও আছেন প্রটোকলে, এসি রুমে। আপনাদের বুদ্ধি আছে, মেধা আছে। আপনারা তৃণমূল পর্যায়ের কর্মীদের একটু খোঁজ খবর নিন, অনুগ্রহ করে। তারা বড়ই পরিবার পরিজন নেই, বড় দুঃখে কষ্টে আছে। প্রায় সময় বিভিন্ন জনের বিভিন্ন ঘরে যাই, তাদের সাথে দু চারটা কথা বলি, শুনি। এত ভালো কেউ নাই, এত ভালো কেউ নাই। আবারও বলি, যাদের অর্থ সম্পদ আছে, অনুগ্রহ করে আপনার এলাকার আপনার প্রিয়জন এবং প্রিয় কর্মীটি একটু খোঁজ খবর নেন। আপনাদের অনেক কিছু
আপনাদের অনেক কিছু আছে। কি রে ভাই, শেখ হাসিনা স্বৈরাচার, আপনারা এখন যে কর্মগুলো করতেছেন এটা কোন ধরনের নৈতিকতা, কোন ধরনের শিষ্টাচার? আজকে প্রায় প্রায় 3 বছর, 24, 25, 26, আজকে প্রায় 3 বছরের মতন চলতেছে। কেউ কখনো কোনো কর্মীর প্রতি কোনো খবর নিয়ে রাখছেন? একটি ফোন দিয়ে জানিয়েছেন? আমাদের লক্ষ্মীপুরের এত সুন্দর সুন্দর মন্ত্রী, এমপি, উপদেষ্টা কমিটি, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রটোকল বেষ্টিত, এই ট্রাস্ট, হে ট্রাস্ট, ওই ট্রাস্ট, কত ট্রাস্ট, ট্রাস্টের কোনো অভাব নাই। আপনাদের সবার ব্যবসা বাণিজ্য সব কিছু চলতেছে। অনুগ্রহ করে আবারও বলি, তৃণমূল নেতা কর্মীদের প্রতি একটু খেয়াল করুন, তাদের একটু খোঁজ খবর নেন। আপনারা আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য না, সবার জন্য আপনারা একে অন্যের খোঁজ খবর রাখেন। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা যারা আছেন, আপনাদের কোন কর্মটা চলে না? সবই চলে। আপনার কোনো ব্যবসা বাণিজ্য কোনো জায়গা বন্ধ নাই? পরিশেষে 12 নম্বর সরসা ইউনিয়ন বাসীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা আপনারা সবাই যে যেভাবে পারেন সালাত কায়েম করেন, আল্লাহর কাছে শুকর করেন এবং আল্লাহর কাছে সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহ আপনাদেরকে কখনো বঞ্চিত করবে না। আমি হতভাগ্য, খুবই মন্দ ভাগ্য আমার। আপনাদের জন্য রমজানেও কিছু করতে পারিনি, সামান্য একটু। কোরবানির সময়ও বেশি কিছু করা সম্ভব হবে না। যদি আমাকে ভালোবাসেন, আসেন, ঈদের দাওয়াত রইল সবার জন্য। যতটুকু পারি আপনাদের সেবা করব। আপনাদেরকে দাওয়াত দিই, খাওয়ানোর মতো আল্লাহ আমাকে সেই ক্ষমতা ও অ্যাবিলিটি দেয় নাই। অনেকে অনেকভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আসেনি, আরও মস্কারি করে। আরে ভাইরে, আপনাকে সম্মানের সহিত দাওয়াত দিতে, আপনার কাছে আপনাকে ধরতে 2-3 দিন পর্যন্ত লাগছে। আপনার প্রটোকল আছে, আপনার অনেক সম্মান আছে। আমার মতন অপদার্থের কাছে না আসলে আপনার কিছু হবে না। এই জন্য আসেন না। এই জন্যে আমি আর কাউকে দাওয়াত দিব না। আপনারা যারা আসেন, যতটুকু পারি আপনাদের সেবা করব, এতটুকুই আপনাদেরকে আশ্বাস করতে পারি। আপনারা যদি আসেন ঈদের আগের দিন বা ঈদের পরের দিন বা ঈদের দিন, যে সময় আসেন, আপনাদের সবার জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে। আমার জন্য একটু দোয়া করবেন। আমি চাই সবাইকে খাওয়াই, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু যোগ্যতা দেয় না। এই জন্য যারা আসবেন, যতটুকু পারি তাদের সেবা করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।